নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো দুধ সাগর পিঠা। প্রথমে পিঠা বানিয়ে তেলে ভাজতে হয় আর তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হয়। তাহলে দেখে নিন দুধ সাগর পিঠা বানানোর জন্য কি কি লাগছে। এর জন্য নিয়েছি 2 কাপ ময়দা, 150 গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি, লাগছে 500 গ্রাম দুধ, নুন সামান্য, চিনি পরিমাণ মতো, লাগছে ঘি 1 চামচ, 3টি এলাচ থেতো করে নিয়েছি আর নিয়েছি কিছু কাজু বাদাম। প্রথমে আমি ময়দা মাখার জন্য একটি পাত্রে নিচ্ছি। 2 কাপ ময়দাই দিয়ে দেব। এর মধ্যে দেব নুন আর দেব আধা চা চামচ ঘি। হাত দিয়ে ঘি আর নুন ময়দাতে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। আমরা লুচি বেলবার জন্য যেভাবে ময়দা মাখি তার থেকে একটু শক্ত মাখতে হবে। ময়দা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। তাই এ সময় পিঠার পুর বানিয়ে নেব, তাই পাত্র গরম করে ঘি দিচ্ছি। ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম অল্প ভাজবো। এটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা খোয়া ক্ষীর আর দেব চিনি, 2 চামচের মতো চিনি দিলেই হবে। এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না সব চিনি গলে যায়। এটা আবার বেশিক্ষণ নাড়াচাড়া করলে জমাট বেঁধে যেতে পারে, তাই বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপর এটা নামিয়ে নেব একটি পাত্রে। 15 মিনিট পর পিঠা বানাবো। ময়দাটা আবার আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি লেচি কেটে নেব, ঠিক যতটা রুটি বানানোর জন্য নিয়ে থাকি, তবে তার কম নিলেও হবে। এরপর আমি একটা লেচি নেব। প্রথমে লেচিটা গোল করে নিচ্ছি। এবার পুর দেবার জন্য গোল করে বাটির মতো গর্ত করে নেব, তবে খুব বেশি পাতলা করবেন না, পিঠাটা একটু মোটা হবে। এইভাবে সব পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এক এক করে পিঠা দিয়ে দেব। গরম তেল, তাই সাবধানে পিঠাগুলো দেবেন। উল্টে পাল্টে লালচে করে পিঠা ভেজে নেব। এগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, তবে তেল ঝরিয়ে। একইভাবে বাকি পিঠা ভেজে নেব। এরপর এতে পুর ভরে নেব। সব কটা পিঠেতে পুর ভরে দেব। এরপর দুধ গরম করবার জন্য কড়াতে দুধ নিচ্ছি। এর মধ্যে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই পরিমাণ মতো, আপনারা চাইলে অবশ্যই কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ। এবার এটা আমি ভালোভাবে ফুটতে দেব। দুধের পরিমাণ কিন্তু একটু কমিয়ে নিতে হবে। দুধের পরিমাণ কমিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দেব। এর মধ্যে দিয়ে দেব পুর ভরা পিঠা। তৈরি দুধ সাগর পিঠা। এই পিঠা ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক।
আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।